নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাস। বন্ধুরা, আপনাদেরকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে। বহু অপেক্ষার পর কিন্তু আজ একটু আগে প্রকাশিত হলো আরআরবি এনটিপিসির অফিসিয়াল ফুল নোটিফিকেশন। তো বন্ধুরা, আপনাদের জন্য রয়েছে বিরাট সুখবর, কারণ 30,000-এর থেকেও কিন্তু বেশি ভ্যাকেন্সি রয়েছে। তো বন্ধুরা, আপনারা উচ্চ মাধ্যমিক পাস থাকলেও আবেদন করতে পারবেন এবং গ্র্যাজুয়েশন পাশেও কিন্তু আবেদন করতে পারবেন। তো এটা কিন্তু সব থেকে বড় খুশির খবর। ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। কোন আরআরবিতে কতগুলি শূন্যপদ রয়েছে সেই সমস্ত কিছু নিয়ে থাকবে আজকের আলোচনা। তো বন্ধুরা, ভিডিওটি আপনারা অবশ্যই মন দিয়ে দেখুন, শেষ পর্যন্ত দেখুন এবং আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনে অবশ্যই প্রেস করুন। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের সামনে লেখাই রয়েছে রিক্রুটমেন্ট অফ ভেরিয়াস এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট। অর্থাৎ গ্র্যাজুয়েট মানে যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা এবং আন্ডার গ্র্যাজুয়েট মানে যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা। তো অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন অফিসিয়াল ফুল নোটিফিকেশন। এটি মোট কিন্তু 71টি পেজ রয়েছে, অর্থাৎ অনেকগুলি পেজ রয়েছে। আমি আপনাদের যা যা দরকার আপনাদের সেগুলো নিয়েই জাস্ট আলোচনা করব, যাতে আপনারা সমস্ত কিছু বুঝতে পারেন। দেখুন এখানে অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট ডেটস অ্যান্ড টাইম। দেখুন ডেট অফ পাবলিকেশন ইন আরআরবি ওয়েবসাইটস। দেখুন 28/2/2019 অর্থাৎ আজ 28শে ফেব্রুয়ারি এই নোটিফিকেশনটি কিন্তু পাবলিশ হলো। ওপেনিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস। দেখুন 1 মার্চ অর্থাৎ 1 মার্চ অর্থাৎ আগামীকাল থেকে কিন্তু আবেদন শুরু হয়ে যাবে। অনলাইনে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন এবং রেজিস্ট্রেশন করার লাস্ট ডেট ক্লোজিং অফ অনলাইন রেজিস্ট্রেশন অফ অ্যাপ্লিকেশনস 31শে মার্চ 2019 অর্থাৎ 1 মার্চ থেকে শুরু হবে রেজিস্ট্রেশন এবং আপনারা 31শে মার্চ পর্যন্ত রেজিস্ট্রেশন কিন্তু করতে পারবেন। এবং বন্ধুরা, ফাইনাল যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট অর্থাৎ ফাইনাল সাবমিশন অফ অ্যাপ্লিকেশনস 12/4/2019 অর্থাৎ 12ই এপ্রিল পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। কিন্তু আপনাদের যে রেজিস্ট্রেশন করতে হবে, রেজিস্ট্রেশনের লাস্ট ডেট কিন্তু 31শে মার্চ পর্যন্ত। তো আপনারা 31শে মার্চের আগে অবশ্যই রেজিস্ট্রেশনটা করে রাখবেন এবং কাল থেকে রেজিস্ট্রেশন স্টার্ট হবে। আপনারা চাইলে কালকেও করতে পারেন। দেখুন বন্ধুরা, এখানে আপনাদের সামনে লেখা রয়েছে ফার্স্ট স্টেজ কম্পিউটার বেসড টেস্ট অর্থাৎ সিবিটি ফার্স্ট স্টেজ কবে হবে? টেন্টেটিভলি শিডিউল্ড বিটুইন জুন টু সেপ্টেম্বর 2019 অর্থাৎ জুন মাস থেকে সেপ্টেম্বরের মধ্যে হবে। সেটা আরআরবির অফিসিয়াল ওয়েবসাইটগুলিতে জানিয়ে দেওয়া হবে এবং আমরাও আপনাদের জন্য জানিয়ে দেবো। এখন আমরা দেখাবো যে ভ্যাকেন্সি কত রয়েছে। দেখুন, আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ 12th পাস। দেখুন উচ্চ মাধ্যমিক পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন অর ইটস ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন অ্যান্ড এজ বিটুইন 18 থেকে 30 এবং বয়সের হিসেবটা করবেন 1/7/2019 অনুযায়ী অর্থাৎ 1 জুলাই 2019 অনুযায়ী আপনাদের বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে। এটা কিন্তু আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি পোস্ট অর্থাৎ 12 পাস থাকলে আপনারা আবেদন করতে পারবেন। এর মধ্যে কী কী ভ্যাকেন্সি রয়েছে দেখুন, আপনাদের সামনে দেখিয়ে দিই। টোটাল কিন্তু 10,628টি শূন্যপদ রয়েছে উচ্চ মাধ্যমিক পাশে এবং গ্র্যাজুয়েশন পাস এনটিপিসিতে রয়েছে 24,649টি শূন্যপদ অর্থাৎ কিন্তু টোটাল শূন্যপদ কিন্তু প্রায় 34,000-এর কাছাকাছি, প্রায় 35,000 শূন্যপদ কিন্তু রয়েছে। দুটো মিলিয়ে কিন্তু 35,000 শূন্যপদ হয়ে যাচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন প্রচুর শূন্যপদ কিন্তু নিয়োগ হতে চলেছে। দেখুন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, এটা উচ্চ মাধ্যমিক পাস। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র টাইম কিপার, ট্রেন্স ক্লার্ক, কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক। তো বন্ধুরা, টোটাল কিন্তু এখানে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে, আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন। টোটাল 10,628টি শূন্যপদ রয়েছে। এখানে ইনিশিয়াল পে দেওয়া রয়েছে আপনারা কাইন্ডলি দেখে নেবেন। তো বন্ধুরা, টোটাল এখানে অনেকগুলি ভ্যাকেন্সি কিন্তু রয়েছে। তো বন্ধুরা, এখানে আমরা দেখে নেব কতগুলি শূন্যপদ রয়েছে গ্র্যাজুয়েশন পাস এনটিপিসিতে। দেখুন এখানে গ্র্যাজুয়েট পোস্ট উইথ মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন অফ এ ইউনিভার্সিটি ডিগ্রি অর ইটস ইকুইভ্যালেন্ট অ্যান্ড এজ বিটুইন 18 থেকে 33 অর্থাৎ 18 to 33 ইয়ার্স অ্যাজ অন 1 জুলাই 2019 অর্থাৎ আপনারা গ্র্যাজুয়েশন পাস হয়ে থাকলে অর্থাৎ গ্র্যাজুয়েট হয়ে থাকলে আপনারা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। তো বন্ধুরা দেখুন, এখানে কিন্তু টোটাল শূন্যপদ রয়েছে 24,649টি অর্থাৎ টোটাল কিন্তু অনেকগুলি শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা, ট্রাফিক অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে কিন্তু রয়েছে 88টি শূন্যপদ, গুডস গার্ডের জন্য রয়েছে 5,748টি শূন্যপদ এবং এখানে দেখুন স্টেশন মাস্টারের জন্য রয়েছে 6,865টি শূন্যপদ। তো আপনারা একটু দেখতে পাচ্ছেন কী কী পোস্ট রয়েছে। সিনিয়র কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক, সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট, জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট, সিনিয়র টাইম কিপার, কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস,
এবং স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্স এবং গুডস গার্ড, এই সমস্ত পোস্ট কিন্তু রয়েছে গ্র্যাজুয়েশন পাস যোগ্যতায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন জুনিয়র সিনিয়র টাইম কিপার এবং উচ্চ মাধ্যমিক পাশে আমরা একটি পোস্ট দেখলাম জুনিয়র টাইম কিপার। দেখুন এটা উচ্চ মাধ্যমিক পাস, তার জন্য জুনিয়র টাইম কিপার, এটা গ্র্যাজুয়েশন পাস তার জন্য সিনিয়র টাইম কিপার। এখানে আপনারা কিন্তু যারা গ্র্যাজুয়েশন পাস করেছেন তারা দুটোতেই অ্যাপ্লাই করতে পারবেন এবং যারা উচ্চ মাধ্যমিক পাস করেছেন তারা এই 5টি পোস্টে কিন্তু আবেদন করতে পারবেন। তো আপনাদের সকলের জন্য একটি সুখবর, বিরাট শূন্যপদে কিন্তু নিয়োগ করতে চলেছে রেল। এখন আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা যা যা দেখা দরকার আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি। এবং বন্ধুরা ডিটেলস সিলেবাস নিয়ে আমরা আগামীকাল সকালে ভিডিও করে দেবো, তার জন্য আপনাদের কোনো চিন্তার কোনো কারণ নেই। আগামীকাল সকালে আমরা কিন্তু ভিডিও করে দেবো কীভাবে আপনারা আবেদন করবেন কোন লিঙ্কে গিয়ে, এবং আপনারা আপনাদের সামনে সিলেবাসটি আমরা বলে দেব। তো বন্ধুরা দেখুন এখানে কিন্তু যে বয়সের ছাড় থাকে সেটা দেওয়া রয়েছে। ওবিসিরা বয়সে ঊর্ধ্বসীমায় 3 বছরের ছাড় পেয়ে যাবেন এবং এসসি এসটিরা বয়সে ঊর্ধ্বসীমায় 5 বছরের ছাড় পেয়ে যাবেন। বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন অন স্ক্রিনে এক্সামিনেশন ফি থাকবে আপনাদের 500 টাকা। আপনারা যদি মেল ক্যান্ডিডেট হয়ে থাকেন এবং আপনারা যদি ইউআর বা ওবিসি হয়ে থাকেন তাহলে আপনাদের লাগবে 500 টাকা, কিন্তু আপনাদের সিবিটি 1 দেওয়ার পর 400 টাকা রিফান্ড করা হবে, যেমনটা রেলওয়ে গ্রুপ ডিতে করা হয়েছে। সকলের টাকা কিন্তু ফেরত দেওয়া হয়েছে 400 টাকা করে। তো অবশ্যই আপনারা টাকা ফেরত পেয়ে যাবেন। এবং আপনারা যদি ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকেন বা আপনারা যদি এসসি এসটি হয়ে থাকেন তাহলে আপনাদের লাগবে 250 টাকা এবং আপনারা কিন্তু 250 টাকায় কিন্তু ফেরত কিন্তু পেয়ে যাবেন। তো বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন মোডস অফ পেমেন্ট ফি, আপনারা কিন্তু অনলাইনেও পেমেন্ট করতে পারবেন বা অফলাইনেও কিন্তু পেমেন্ট করতে পারবেন। তো অনলাইনটাই বেটার হয় পেমেন্ট করার ক্ষেত্রে। বন্ধুরা আপনারা এই নোটিফিকেশনের 52 নম্বর পেজে চলে আসবেন। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ভ্যাকেন্সি দেওয়া রয়েছে আরআরবি ওয়াইজ। তো আমাদের যেটা দরকার এখানে আপনারা শুরুতে দেখতে পারবেন আহমেদাবাদ। আমাদের যেটা দরকার ওয়েস্ট বেঙ্গলের সমস্ত ক্যান্ডিডেট কি চায়, তারা কিন্তু আরআরবি কলকাতা, আরআরবি মালদা, কলকাতা, মালদা, শিলিগুড়ি, গুয়াহাটি, এই 4টি আরআরবিতেই কিন্তু অ্যাপ্লাই বেশি পড়ে, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গলের ক্যান্ডিডেটরা কিন্তু তাই করে, আরআরবি কলকাতা, মালদা, শিলিগুড়ি বা গুয়াহাটি। তো আমরা সেটাই দেখাবো, আরআরবি কলকাতা এবং আরআরবি শিলিগুড়ি। আপনারা দেখে নিন একটু, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এবং বন্ধুরা এই পিডিএফটি আপনারা কীভাবে ডাউনলোড করবেন সেটাও আমি দেখিয়ে দেবো এই ভিডিওটির শেষে। অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেখুন বন্ধুরা আরআরবি কলকাতা অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আরআরবি কলকাতা, এটি আরআরবি কলকাতা। দেখুন টোটাল শূন্যপদ রয়েছে 2949টি। আরআরবি কলকাতায় কিন্তু 2949টি শূন্যপদ রয়েছে, খুব ভালো শূন্যপদ রয়েছে। তো বন্ধুরা এখানে টোটাল 13টি পোস্ট রয়েছে, অর্থাৎ এইচএস পাসের 5টি এবং গ্র্যাজুয়েশন পাশে 8টি। দেখুন এই 5টি এই 8টি সব মিলে 13টি পোস্ট রয়েছে এবং টোটাল 2949টি শূন্যপদ রয়েছে। এগুলো আপনারা একটু দেখে নেবেন যে স্টেশন মাস্টারে কতগুলি রয়েছে, গুডস গার্ডে কতগুলি রয়েছে। আপনাদের যেখানে খুশি সেখানে আপনারা অ্যাপ্লাই করতে পারেন। তো বন্ধুরা আপনারা কোথায় আবেদন করতে চান, কোন আরআরবিতে, সেটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমি জানতে চাই যে আপনারা কোন আরআরবিতে অ্যাপ্লাই করতে চান। তো সেটা জেনে রাখা ভালো, কারণ তাহলে আপনারাও বুঝতে পারবেন আমার কমেন্ট লিস্ট দেখে যে কোন আরআরবিতে বেশি অ্যাপ্লাই পড়তে চলেছে। দেখুন বন্ধুরা আরআরবি গুয়াহাটি অনস্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন, আরআরবি গুয়াহাটি এখানে টোটাল 851টি শূন্যপদ রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন। এখন আমরা দেখব আরআরবি মালদা এবং আরআরবি শিলিগুড়ি। দেখুন আরআরবি মালদা অনস্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি, আরআরবি মালদায় টোটাল 1043টি শূন্যপদ কিন্তু রয়েছে। এখানে আপনারা সমস্ত কিছু পেয়ে যাবেন। টোটাল 1043টি শূন্যপদ রয়েছে। এটা আরআরবি মুম্বাই, এগুলো আমাদের দরকার নেই। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি আরআরবি শিলিগুড়ি। দেখুন আরআরবি শিলিগুড়ি অনস্ক্রিনে আমরা দেখতেই পাচ্ছি, আরআরবি শিলিগুড়িতে টোটাল শূন্যপদ রয়েছে 443টি। তো বন্ধুরা সব থেকে বেশি শূন্যপদ কিন্তু কলকাতায় রয়েছে, আরআরবি কলকাতায়, অর্থাৎ আমাদের এই 4টি আরআরবির মধ্যে সব থেকে বেশি রয়েছে কলকাতায়, যেখানে 2900 প্লাস কিন্তু ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ প্রায় 2949টি ভ্যাকেন্সি রয়েছে আরআরবি কলকাতায়। তো বন্ধুরা আপনারা এখন দেখে নিন যে কীভাবে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। তো আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা অনস্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন চলে এসেছি rrbkolkata.gov.in, অর্থাৎ আরআরবি কলকাতার অফিসিয়াল ওয়েবসাইটে। আপনারা যে কোনো আরআরবিতে ঢুকতে পারেন, যে কোনো আরআরবিতে এই নোটিশটি আপনারা পেয়ে যাবেন। এখানে আপনারা একটু নিচে চলে আসবেন। আমি একটু আগে কমেন্ট্রি ট্যাবে পোস্ট করেছিলাম কারণ এটি ব্ল্যাঙ্ক ছিল এবং হেডলাইনটি চলে এসেছিল। আপনারা যারা আমার কমেন্ট্রি ট্যাবের পোস্টগুলি দেখেছেন তারা অবশ্যই বুঝতে পারবেন যে এটা কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার। এখানে আপনারা দেখতে পারবেন যে একটি এমপ্লয়মেন্ট নোটিশ এখানে দেওয়া রয়েছে। দেখুন এনটিপিসি গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট পোস্ট, এখানে নিউ, এখানে কিন্তু 5 MBর বিনিময়ে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন।
পারবেন। এখানে ক্লিক করলে আপনারা এই পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। এই 71 পেজের এই অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এবং আপনারা ডিটেলসে দেখে নিতে পারবেন। এবং আপনারা কোন ভ্যাকেন্সিতে কোন আরআরবিতে আবেদন করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং বন্ধুরা এখানে যদি আপনারা অ্যাপ্লাই করেন, এখানে যদি ক্লিক করেন ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই ফর ভেরিয়াস পোস্ট অফ গ্র্যাজুয়েট অ্যান্ড আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি, অর্থাৎ এখানে ক্লিক করলে আপনারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো অ্যাপ্লাই কিন্তু কাল থেকে শুরু হবে, অর্থাৎ আগামীকাল থেকে শুরু হবে। আমি আপনাদের ক্লিক করে দেখাচ্ছি। দেখুন পেজটি ওপেন হয়ে গেল। দেখুন এখানে আপনাদের সামনে লেখা রয়েছে যে আপনারা রেজিস্ট্রেশন করতে পারবেন 1 মার্চ থেকে, অর্থাৎ আগামীকাল থেকে আপনারা আবেদন করতে পারবেন, তার আগে কিন্তু পারবেন না। তো আপনারা আগামীকাল চাইলে আবেদন করে দিতে পারেন বা কয়েকদিন পরেও করতে পারেন, সেটা পুরোপুরি আপনাদের ওপর। তো বন্ধুরা আপনারা কোন আরআরবিতে আবেদন করতে চান অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। এবং বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই করবেন। যে কোনো চাকরি সংক্রান্ত আপডেট পেতে আমাদের কেরিয়ার প্লাস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটিকে শেয়ার করে দিন। আজকের জন্য এই পর্যন্তই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।